নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ওটস দিয়ে সকালে ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে খুব সহজভাবে একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর খেতে যেমন টেস্টি হয়, বানাতেও খুব সহজ। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ওটস নিয়েছি। এবার এটাকে একটা পাউডার বানিয়ে নেব। ওটসটা পাউডার বানানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার ব্লেন্ড করা ওটসটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, ওটসের ব্যাটারটা কিন্তু অনেকটাই ভারী, তার জন্য এখানে আরও সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ওটসের ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওটসের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার এই সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার পনিরের টুকরোগুলো হালকা একটু ফ্রাই করে নেব। আর এই পনিরের টুকরোগুলো কিন্তু একটা পনিরের টুকরো থেকে 3টা পনিরের টুকরো পাতলা করে কেটে নিতে হবে। এরকম পাতলা করে কেটে নিলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। পনিরগুলি হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এগুলিকে তুলে নিচ্ছি। পনিরগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আবার সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি ওটসের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা অবস্থা থাকতে আমি এখানে একেবারে পাতলা করে কুচিয়ে রাখা গাজর কুচি, আর গাজরটা যত পাতলা করে কুচাবেন ততই কিন্তু ভালো। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা যদি চান ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, আবার বিন কুচিটাও দিতে পারেন। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারবেন। পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর কাঁচা অবস্থায় থাকতে কিন্তু ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পনিরের টুকরোগুলি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে অপর সাইডটাকে একটু হালকা একটু সেঁকে নেব। অপর সাইডটা উল্টে দেওয়ার পর হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। দেখলেনই তো বন্ধুরা, ওটসের এই হেলদি রেসিপিটি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটি বানাতে কিন্তু তেলের প্রয়োজন না লাগলেই বলা যায়। আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবেন। একবার হলেও বলবো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।